যে রমজান মাসে কিভাবে আমরা ইফেক্টিভলি পড়াশোনা করতে পারি তা 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। 6 ঘন্টা পড়তে হবে না, তুমি সময় নিলে মাত্র 4 ঘন্টা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখতে দেখতে আমাদের রমজান মাস চলে আসলো। রমজান মাস সিয়াম সাধনার মাস। রমজান মাসে রোজা রেখে সাথে সাথে আমাদের পড়াশোনা করতে হবে। আজকে আমরা দেখব যে রমজান মাসে কিভাবে আমরা ইফেক্টিভলি পড়াশোনা করতে পারি। এদিকে আমরা রোজাও রাখতে পারবো সবগুলা, এদিকে আমাদের পড়াশোনা হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, রমজান মাসে যতগুলো পড়াশোনা হবে শেষ 3 মাসে তুমি পড়াশোনা করতে পারবে না। আমরা দেখব আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে যারা হচ্ছে রাত জেগে পড়ে, দুইটা হচ্ছে যারা সকালে উঠে পড়ে, আর 3 নম্বর হচ্ছে মিক্স, তারা রাতেও ঘুমায় আবার সকালেও ঘুমায়, আবার মিক্স ভাবে সবগুলা পড়ে। তাহলে এটা দেখবো, চলো আমরা শুরু। দেখো, যারা হচ্ছে সকালে পড়ে তারাবি পড়ে ঘুমিয়ে যায়, তারা সকালে যারা পড়ে, যারা হচ্ছে রাত 10টা থেকে 4টা বা 10:30 থেকে 4টা পর্যন্ত তাদের ঘুম দরকার, ঠিক আছে? তারা ঘুমাবে, তোমরা হচ্ছে ঘুমিয়ে পড়বা। রাত 10টা থেকে 4টা পর্যন্ত, ভোর 4টা পর্যন্ত ঘুমিয়ে পড়বা। কারণ ভোর 4টা উঠলাম, উঠে আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সেহরি করবো। সেহরি করার আগে যখন ফ্রেশ হবো না, ফ্রেশ হওয়ার পর তুমি একটা তাহাজ্জুদ নামাজ পড়ে নেবে 2 রাকাত। 2 রাকাত পড়তে পারো, 4 রাকাত পড়তে পারো, ঠিক আছে? তুমি তাহাজ্জুদ পড়ে নিবা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ প্রতিদিন পড়তেন। তাহাজ্জুদে আমরা পড়ে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আমার হচ্ছে এই জায়েজ কাজটা সফলভাবে যেন আমরা করতে পারি, পরীক্ষার ফলাফল ভালো করতে পারি, আমরা মা বাবার হচ্ছে খিদমত করতে পারি এবং 5 ওয়াক্তের নামাজ জামাত সহকারে পড়তে পারি, ঠিক আছে? তাহলে কি, সেহরি করার আগে তুমি তাহাজ্জুদটা পড়বা, ঠিক আছে? তাহাজ্জুদ 2 রাকাত 4 রাকাত ইচ্ছা মতো যেখানে পড়তে পারো। তারপর তুমি সেহরি করলা। সেহরি করার পর তুমি হচ্ছে ফজরের নামাজে গেলা। ফজরের নামাজ পড়ে তুমি হচ্ছে যে কোনো একটা দুইটা যেটা সূরা হয়ে গেছে ওটাকে তুমি মাস্ট করবা, মনে মুখস্থ করবা, এবং যেটা হয়নি তাকে তুমি 2-3 বার রিডিং করার চেষ্টা করবা, ঠিক আছে? নিজে নিজে। তাহলে হচ্ছে কি বললাম, ভোর বলতে পারি ভোর 4টা থেকে 5টা এই 1 ঘন্টা 30 মিনিট হচ্ছে তুমি এই 4 থেকে 5টা কাজ করবা, ঠিক আছে? তারপর হচ্ছে কি, আবার সকাল 6টা থেকে তুমি নামাজ পড়ে এসেছো, তুমি একটু হাঁটাহাঁটি করলা, করার পর হচ্ছে তুমি পড়তে বসে গেলা। পড়া হচ্ছে কি, আমাদের এখানে 6.5 ঘন্টা হচ্ছে, কিন্তু তোমাকে 6.5 ঘন্টা পড়তে হবে না। তুমি সময় নিলে মাত্র 4 ঘন্টা। একটানা 4 ঘন্টা না, একটানা 4 ঘন্টা বলতে বলিনি, তুমি 50 মিনিট করে টাইমকে ভাগ করবা বা 45 মিনিট করে টাইমকে ভাগ করবা। এই টাইমের মধ্যে তুমি হচ্ছে 4 ঘন্টা যে কোনো 3টা বা 2টা সাবজেক্ট পড়তে পারো। এই সময় তোমার ডিপ ওয়ার্ক হবে, আশেপাশে কোনো ডিস্ট্রাকশন নাই, কেউ তোমাকে ফোন করবে না, কেউ তোমাকে মেসেজ দিবে না, আর পড়ার সময় ফোনটার জন্য অন্য রুমে রেখে আসবো, ঠিক আছে? তাহলে কি, পড়া হচ্ছে 4 ঘন্টা পড়বা ডিপ ওয়ার্ক, মানে তোমার যেগুলো জটিল সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, বায়োলজি, তারপর হচ্ছে তোমার আর্টসের যেগুলো যে সাবজেক্টগুলো আছে বা কমার্সের যেগুলো জটিল সাবজেক্ট আছে, এই সকাল এইগুলোর মধ্যে পড়বো। ঠিক পড়ার সময় ব্রেক নিবা, ঠিক 1 ঘন্টা পড়লা বা হচ্ছে 50 মিনিট 45 মিনিট পড়লা, 5 মিনিট একটা ছোট ব্রেক নিবা, আর ব্রেকের সময় মোবাইলটা ধরা যাবে না। তো এটা হচ্ছে কি পড়বো, ওকে? তারপরে হচ্ছে দুপুর, এখান থেকে উঠলাম, উঠে দুপুর 12:30 থেকে 2:30 মধ্যে এর মধ্যে তুমি উঠলা, উঠে গোসল দিলা, গোসল দিয়ে জোহরের নামাজ পড়লা। নামাজ পড়ার পর একটু হচ্ছে ওখানে নফলগুলা পড়লা, না পড়লে হচ্ছে এখানে রোজার আহকামগুলা শিখবা। আহকামগুলা কি কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, আমরা রোজা কেন রাখি, আমাদের উপর রোজা কেন ফরজ, এবং কার উপর রোজা ফরজ আছে, এবং রোজার ভঙ্গের কারণগুলা কি কি ছিল। যে আমি রোজা রাখছি বাট কোনো কারণে আমার রোজা ভঙ্গ হয়ে গেল, তো এটা তো হচ্ছে না, ঠিক আছে? এবং সবগুলো রোজা কিভাবে ভালো করে রাখবো, ভালো করে রোজা রেখে আমরা ফজিলতগুলো কিভাবে পারবো, এখানে কি করবা, গোসল, নামাজ এবং রোজার হাকামগুলো শিখবা, শর্তগুলো শিখবা। এটা ছিল 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা দিলাম তোমাকে। আমি এফেক্টিভলি 8 থেকে 10 ঘন্টা পরে একেবারে রুটিন বের করে দিচ্ছি। দুপুর 2:30 থেকে 4:30, এখানে 2 ঘন্টা হচ্ছে। কত ঘন্টা হচ্ছে? আমি তোমাকে 2 ঘন্টা দিইনি, আমি তোমাকে 1 ঘন্টা দিলাম। এই 1 ঘন্টার মধ্যে যেগুলো আমরা পড়লাম ওগুলোকে একটু রিভিশন দিবা। রিভিশন দিয়ে এখানে তুমি কি করতে পারো, এমসিকিউ সলভ করতে পারো, অথবা তোমার হচ্ছে অনলাইন ক্লাস আছে বা তোমার প্রাইভেট আছে, এখানে তুমি হচ্ছে যেতে পারো, ঠিক আছে? এখানে রিভিশন দেওয়ার পর আমি যদি বলি তুমি কি এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি তুমি পড়ো, আচ্ছা এমসিকিউগুলো সলভ করো, তোমরা দেখবো অনেকগুলো এমসিকিউ আগে গিয়েছে। ঠিক 1 ঘন্টা রিভিশনের সাথে সাথে কি ওই অধ্যায়গুলো যেগুলো পড়লা, ওই টপিকগুলো যেগুলো পড়লা, তার এমসিকিউগুলো সলভ করবা। এমসিকিউ করে কিন্তু আমরা সময় পাই না, ঠিক? এমসিকিউগুলো কি সলভ করতে হবে, এবং 1 ঘন্টা রিভিশন দিয়ে হালকা 1 ঘন্টা 1.5 ঘন্টা নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর চলে আসি বিকাল 4:30 থেকে 6:30 পর্যন্ত। এখানে হচ্ছে তোমার 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে তো পড়াশোনা হবেই না। যত উপর থেকে আমরা নিচের দিকে যাচ্ছি, আমাদের স্ট্যামিনা লুজ হতে যাচ্ছে, আমাদের এনার্জি শেষ হতে যাচ্ছে। তাই কি, এই সময় আমরা আসরের নামাজ পড়বো, ইফতারের প্রস্তুতি করে ইফতার করব, এবং ওই ইফতারের প্রস্তুতি করার পর ইফতার করার পর ওখানে ওই ইফতারের আগে একটু রোজার ফজিলতগুলো জানবো। কেন আমরা রোজার ফজিলতগুলো, রোজা রাখার ফজিলত কি,
কি কি সওয়াব পাবো, এটা পরে হচ্ছে ইফতার আগে তুমি দোয়া করবা, ইনশাআল্লাহ ইফতার আগে দোয়াটা কবুল হয়ে থাকে। এই যে তাহাজ্জুদের নামাজের সময় দোয়া, ইফতারের সময় দোয়া, এই দুটো দোয়া তোমার কবুল হয়ে থাকবে। চলো, এটা কি বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত একেবারে নামাজ, ইফতার, রোজার ফজিলত সব হয়ে গেছে। এবার আসে সন্ধ্যা, তুমি মাগরিবের নামাজ পড়ে আসলো। এই সময় হচ্ছে পড়ার দরকার নেই, অনেক পড়েছো, এই সময় পড়ার দরকার নেই। এই সময় তুমি নামাজ পড়ে আসলা, মাগরিবের ব্রেক নিলা, রেস্ট নিলা, তুমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেতে পারো, মোবাইল ইউজ করতে পারো, এখানে তোমার ছাড় রয়েছে। গেল, বাট এখানে তুমি শেষের দিকে করতে পারো, শুরুর দিকে করতে পারো। নামাজ পড়ে এসে রেস্ট করে খাওয়া দাওয়া যদি করতে পারো করো, হালকা নাস্তা পানি করতে পারো, কোনো সমস্যা নেই। তারপর রাত 8টা থেকে 10টা, এ সময় নামাজ আছে, তারাবি আছে, এ সময় তোমাকে আর পড়াশোনার দরকার নেই। এটা হয়ে গেছে। তো এই ছিল যারা দিনে পড়ে, সকালে পড়ে, রাতে ঘুমায়, সকালে উঠে পড়তে পারে, কোনো সমস্যা নেই। এটা কিন্তু ইফেক্টিভলি অনেক কাজে আসবে এটা। তো এটা গেল কি হচ্ছে যারা সকালে পড়ে। এরপরে আসি আমরা যারা হচ্ছে রাতে পড়ে। গেলে তো ভোরের পাখি, এবারে যারা রাত জাগা প্যাঁচা আছে, যারা রাত জেগে জেগে পড়াশোনা করো, এই ক্যাটাগরিতে আমি ছিলাম। আমি রাত জেগে পড়াশোনা করতাম। তারাবি পড়ে 10টা থেকে ভোর 4টা পর্যন্ত তুমি পড়বা। এখানে কত ঘন্টা? 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যে তোমাকে কেউ ডিস্টার্ব করে নাই। ডিস্টার্ব করে একজন মানুষ আছে, তোমার হচ্ছে গব্বফ, জি, ঠিক আছে, এ সময় ডিস্টার্ব করতে পারে, বলবো এ সময় ডিস্টার্ব করার দরকার নেই, আমার সামনে এক্সাম আছে, আমি এক্সাম দিব, এ সময় ডিস্টার্ব করার দরকার নেই, এই সময় কিছু করা যাবে না। এই সময়টা আমি কি করব? এই সময় পড়বো। কয় ঘন্টা? 4 ঘন্টা পড়তে হবে। 50 মিনিট পড়বা, ব্রেক, আবার পড়বা, আবার ব্রেক, আবার পড়বা, আবার ব্রেক, এভাবে করে পড়তে তুমি 3 থেকে 4টা সাবজেক্ট এখানে ইজিলি করতে পারো। এই 4টা সাবজেক্ট, তোমার যেটা কঠিন সাবজেক্টগুলো আছে সেগুলো পড়বা এখানে। এ সময় আমাদের এনার্জি থাকবে। ওকে, এ সময় তুমি খাওয়া দাওয়া করলে হালকা নাস্তা পানি করতে পারো। বেশি খাইলে কি হচ্ছে আমাদের ঘুম ভাব আসবে। ওকে, তারপরে কি হচ্ছে রাত 4টা থেকে 5টা 30, এখানে যেরকম ছিল না একই রকম, এই যেখানে যা ছিল এখানে একই রকম। সেহরি করবা, তাহাজ্জুদ পড়বা, ফজর পড়বা, এবং এখানে কি কোরআন পড়তে পারো। ওকে, তাহাজ্জুদ সবাইকে পড়তে হবে, এখানে 2 থেকে তুমি 4 রাকাত পড়তে পারো, কোনো প্রবলেম নাই। নফল নামাজ, আমরা হচ্ছে তাহাজ্জুদ হচ্ছে আমাদের দুয়ার কবুলের একেবারে কোর মাধ্যম, সোজা মাধ্যম। সেহরি তুমি 30 দিনে ট্রাই করবে যে 30 দিনে আমি 30টা তাহাজ্জুদ পড়তে পারি। ওকে, ফজর, তারপরে কোরআন পড়তে পারো। এখানে যেমন সূরা মুখস্থ করতে বলছি, সূরা মুখস্থ করতে পারো, এন্ড কোরআন পড়তে পারো। এইগুলো কি ভোর 4টা থেকে 5টা 30 পর্যন্ত। তারপরে কি আছে আবার সকাল 6টা থেকে, যেহেতু তুমি রাত জেগেছো, তাহলে তুমি কি করবা 6টা থেকে 12টা পর্যন্ত। তার মানে দেখো যারা রাত জেগে এই সময় এরা পড়বে, আর এই সময় তুমি ঘুমাবা। ঠিক, সকাল 6টা থেকে 12টা 30 পর্যন্ত, এখানে 6 ঘন্টা আরামসে ঘুমাবে। তারপর উঠলাম, ফ্রেশ হয়ে গোসল দিলাম, জোহরের নামাজ পড়লাম, রোজার হাকামগুলা শিখবো, কি কি হাকামগুলো আছে, হ্যাঁ, কি কি কারণে রোজার শর্তগুলো ছিল, রোজার ফরজগুলো আছে, রোজার কি কি কারণে ভঙ্গ হয়ে থাকে, এগুলো পড়বো। ঠিক আছে, রোজার হাকাম। আমি একটা বইয়ের লিঙ্কটা দিচ্ছি, তুমি বইটা লিঙ্কটা দেখো, রোজার হাকাম নামে একটা বই আছে, সুন্দর একেবারে, ওটা পড়তে পারো। ঠিক আছে, তারপর কি আছে দুপুর 2টা 30 থেকে 4টা 30, এ সময় পড়বা, কি পড়বা, যেগুলো পড়লা না এখানে ডিপ ওয়ার্কগুলো যেগুলো করলা, সেগুলোকে তুমি একবার রিভিশন দিবা। রিভিশন দেওয়ার সাথে সাথে এখানে বলি যদি তুমি এমসিকিউ সলভ করতে পারো, কি করবে এখানে এমসিকিউ সলভ করবা। একেবারে মানে এখানে এনার্জি একটু লুজ থাকবে, এখানে এমসিকিউ সলভ করবা। ওগুলো হচ্ছে দেখবা যেগুলো অধ্যায়গুলো পড়লাম, সেই অধ্যায়গুলোকে এমসিকিউ করবা। তারপরে বিকাল 4টা থেকে 7টা 30 পর্যন্ত, তাহলে নামাজ, ইফতার, রোজার ফজিলতগুলা, এবং রোজার আগে দোয়া করবা যে হচ্ছে আমি ভালো করে পড়াশোনা করতে পারি, 5 ওয়াক্তে নামাজ পড়তে পারি, সকল জায়েজ কাজ করতে পারি, না জায়েজ কাজ থেকে মুক্ত হতে পারি, মানে যা যা দোয়া তোমার দরকার। আচ্ছা, তারপর সন্ধ্যা 6টা 30 থেকে 8টা পর্যন্ত নামাজ, ব্রেক, মোবাইল। এখানে যে ব্রেক ছিল না একই রকম এটাও ব্রেক, মোবাইল নিতে পারো, তুমি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেতে পারো, কোনো সমস্যা নেই। এটা তো করতে হবে আমাদের, এটা আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে এখন। তারপর রাত কত 8টা থেকে 30 পর্যন্ত নামাজ পড়বা, তারাবি পড়বা, এখানে পুরোটা শেষ হয়ে যাবে। রমজান মাস ফজিলতের একটা মাস। এই মাসে যতই আমরা ভালো করব তত আমাদের জন্য ভালো হবে। এই মাস আমরা একটা রুটিনে মেনটেন নিয়ে আসি, এই মাসে যেভাবে কাজ করব যেন অন্যান্য মাসে সেভাবে কাজ করার চেষ্টা করব। হবে না তবু চেষ্টা করব। তুমি এই মাসে যদি রেগুলারিটি মেনটেন করো, দেখবা পরবর্তী মাসে তোমার হচ্ছে অনেক কাজে আসবে। ওকে, এরপরে যারা হচ্ছে মিক্সড, মানে সবগুলা রাতে ঘুমায় দিনে ঘুমায় সবকিছু করে, তাদের জন্য কি হবে, তাদের জন্য দেখি। এরপরে আসে যারা মিক্সড, কি থাকে যারা মিক্সড, মানে কি মিক্সড কি, যারা দিনে ঘুমায় রাতে ঘুমায় সব সময় ঘুম ধরে, তাহলে তাদেরকে আমি একটু ঘুমের সময়টা মেনটেন করে দিয়েছি, এবং কখন কখন ঘুমাবে তার জন্য দেখলাম, আর পড়াশোনাও সময়টা দিয়েছি। প্রথম হচ্ছে ভোরে যে উঠবে, ঘুম থেকে যে উঠবে ভোর 4টা থেকে 5টা 30 পর্যন্ত, এ সময় কি করবে, সেহরি করবা তোমরা, তাহাজ্জুদ পড়বা, কোরআন পড়বা, সূরা মুখস্থ, এবং তারপরে নামাজ পড়তে যাবা। এটা প্রথম হাইলাইট, মানে প্রথম শুরু হবে আমাদের
ভালো কাজ দিয়ে। ওকে, ভালো কাজ দিয়ে শুরু হবে, প্রথমটা গেল। 2 নম্বর সকাল 5টা 30 থেকে 9টা 30 পর্যন্ত। এ সময় কি তুমি ঘুমায় যাবা, নামাজ পড়ে আসলা, একটু হালকা এক্সারসাইজ করলে বা হাঁটাহাঁটি করলে করলা, তারপরে কি হচ্ছে তুমি ঘুম দিলা একটা কত 4 ঘন্টার মতো একটা ঘুম হবে। তারপর আবার ঘুম থেকে উঠলা, 9টা 30 থেকে উঠলা, ফ্রেশ হলা, ফ্রেশ হওয়ার পর ডাইরেক্ট পড়তে বসে যাবার কথা 10টা, আধা ঘন্টা ওখানে ব্রেক দিলাম, খাওয়া দাওয়া চিন্তা নাই, একেবারে শেষ। তারপর সকাল 10টা থেকে 12টা 30 এই সময় কি করবো আমরা, আড়াই ঘন্টা যে সময় পাচ্ছি না এখানে ডিপ ওয়ার্ক করবো, যেখানে 2টা সাবজেক্ট ধরতে পারো, ম্যাথের সাথে হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, 4টার মধ্যে যেখানে তুমি 2টা ধরতে পারো, গ্রুপ সাবজেক্টগুলো মানে মেন সাবজেক্টগুলো, ঠিক আছে। ডিপ ওয়ার্ক করবা, একেবারে বোর্ড টোর্ড সব ছাড়খাড় করে দিব, পানি পানি হয়ে যাবে সবগুলো, গেল। তারপরে কি দুপুর 2টা 30 থেকে 12টা 30 থেকে 2টা 30 পর্যন্ত, দুপুর 12টা 30 থেকে 2টা 30 পর্যন্ত এখানে কি করবো, গোসল দিবা, নামাজ আছে, রোজার আহকামগুলো শিখবো এবং নিজে নিজে পড়বো। রোজার আহকামের বইটা বললাম, রোজার আহকাম, এখান থেকে রোজার নিয়মগুলো শিখবা। তারপর বিকাল 2টা 30 থেকে 4টা 30 পর্যন্ত এখানে কি করবা, পড়বা, যেহেতু তুমি ঘুমিয়েছো এখানে পড়বা 2 ঘন্টা। এমসিকিউ পড়বা, তোমার প্রাইভেট থাকলে প্রাইভেটে যেতে পারো, অনলাইন ক্লাস থেকে অনলাইন ক্লাস থাকতে পারো। কারণ এই সময় হচ্ছে যতগুলো স্কুল কলেজে সবগুলো বন্ধ দিয়ে দিবে, না দিলে খুব শীঘ্রই বন্ধ দেওয়ার সম্ভাবনা আছে। বিকাল 4টা 30 থেকে 5টা পর্যন্ত এই সময় তুমি হচ্ছে আসরের নামাজ পড়তে পারবা, ঠিক আছে। এখানে আর কিছু করার নাই, যাবা মসজিদে বা মেয়েরা যারা বাসায় আছে বাসায় 4টা 30 থেকে 5টা 30 5টার মধ্যে আসরের নামাজ পড়ে 10-15 মিনিট যদি হালকা কোরআন মার্কস পড়তে পারে পড়বা, না হলে কোনো দরকার নেই, ঠিক আছে। বিকাল 5টা থেকে 5টা 30 পর্যন্ত এখানে যেহেতু আধা ঘন্টা সময় আছে একটু, বা 6টা তো একটু লেট হয়ে যায়, এখানে তুমি এমসিকিউগুলো পড়বা অথবা বাংলা একবার রিভিশন দিতে বা পড়তে পারো, একটা গল্প একটা পড়তে 30 মিনিটও সময় লাগবে না, ঠিক আছে। এমসিকিউ তুমি ধরবা 30 থেকে 50টার মতো এমসিকিউ সলভ করবা। তারপরে 5টা 30 থেকে 6টা 30 পর্যন্ত এখানে ইফতার আছে, মাগরিবের নামাজ আছে, এবং নামাজের আগে আমাকে কি রোজার ফজিলতগুলো পড়ে পড়ে শোনাতে হবে, নিজে নিজে পড়তে পারো। একটা অ্যাপ আছে নামাজ প্রেয়ার টাইম, মেবি, হ্যাঁ প্রেয়ার টাইম, দাওয়াত ইসলামের একটা প্রেয়ার টাইম আছে। ওই প্রেয়ার টাইম যদি অ্যাপটা আমি ডাউনলোড করে নিজের মোবাইল ফোনে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে ডাউনলোড করে, ওখানে তুমি সবগুলো পেয়ে যাবা, কখন সময় শুরু হচ্ছে, কখন সময় শেষ হচ্ছে, সেই সময় কখন শুরু হবে, কখন শেষ হবে, কোন কোন নামাজ কি আছে, রোজার ফজিলত, ওই অ্যাপের মধ্যে সবগুলো পাবা। অ্যাপের নাম কি, প্রেয়ার টাইম হচ্ছে, আমি একটু এখানে দিয়ে রাখছি, ঠিক আছে, ছবিটা দেখো, প্রেয়ার টাইম। সন্ধ্যা 6টা 30 থেকে 7টা 30 পর্যন্ত এখানে কি করবা, এখানে হচ্ছে পড়তে পারো বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটি, এমসিকিউ, যারা এইচএসসি এসএসসি যেখানে আছে সবগুলো পড়তে, এটা সবার জন্য। এমসিকিউ করতে পারো, বা এই সময় যদি পড়াশোনা না করো তুমি হচ্ছে এই সময় কি করতে পারো, মোবাইল ফোন টিপতে পারো, কোনো সমস্যা নেই, মোবাইল ফোন চাপবা, কোনো প্রবলেম নেই, ওটা করতে পারো, রেস্ট করবা। 7টা 30 থেকে 10টা পর্যন্ত এখানে কি নামাজ আছে, ঈশান নামাজ আছে, তারপর কি আছে, তারাবি আছে, তারাবি পরে বাসার মধ্যে চলে আসবে 10টা থেকে ফ্রেশ হয়ে হালকা নাস্তা পানি করে 10টা 15 বা 10টা 20 থেকে বসে পড়বা, 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা আবার সময় কি আছে, পড়া, ঘুম, ঘুম তো না, এখানে পড়তে হবে 3 ঘন্টা। ডিপ ওয়ার্ক, এই যে একটা ডিপ ওয়ার্ক দিলাম এখানে টাইম, এটা একটা ডিপ ওয়ার্ক দিলাম এখানে টাইম। তারপরে কি হচ্ছে, পড়াশোনা শেষ, যে করলাম, যেগুলো পড়লাম, পড়া হয়ে গেছে, এরপর কি আস্তে করে চলে যাবে বিছানার মধ্যে, মোবাইল ফোন সাইডে রেখে কি হচ্ছে, ঘুম 3 ঘন্টা। তো এখানে 3 ঘন্টা, এখানে 4 ঘন্টা, তুমি 7 ঘন্টা ঘুমাচ্ছ, ওদের তুলনায় বেশি। তুমি মিক্সড যদি হয়ে থেকে এই রুটিনটা ফলো করবা, দেখবা অনেকগুলো কাজে আসবে। রমজান মাস খুব একটা ভালো একটা মাস, 11 মাস যে কাজকর্ম করি, রমজান মাস অটোমেটিকলি আমাদের মাইন্ডসেট একটু চেঞ্জ হয়ে যায়, আমরা ভালো কাজের দিকে ধাবিত হয়ে থাকি। এই রমজান মাস থেকে শুরু হোক আমাদের ভালো দিক, আমাদের ফজিলত, আল্লাহর সন্তুষ্টি অর্জন, এবং এই মাস থেকে আমরা হচ্ছে যেন নিজের মধ্যে যে কোনো একটা জিনিসটা ভালো করে করতে পারি, হারাম এবং হালাল জিনিস ভালো করে চেনা। তুমি জিনিসটা হচ্ছে মনে হচ্ছে হারাম হালাল আছে, এটা যেন ভালো করে চিনতে পারো, এটা তুমি সারা জীবন যেন মেনটেন করতে পারো। এবং এই 1 মাসের মধ্যে তুমি হচ্ছে কিছু হলেও তুমি নামাজের নিয়মগুলো শিখবা, নামাজ কিভাবে পড়তে হয়। আমরা মুসলিম আছি, আমরা মুসলিমদের জীবনের মধ্যে প্রতিটা জিনিস যেগুলো কাজ করবো সেগুলো শিখা অবশ্যই ফরজ। এখানে নামাজের আহকাম বইটা পড়তে পারো, রোজার আহকাম বইটা পড়তে পারো, দুটো মিক্স করে অল্প অল্প করে পড়বা, পুরো পড়ার দরকার নেই, মেন টপিকগুলো পড়বা। নামাজের নিয়মগুলো কী ছিল, রোজার নিয়মগুলো কী ছিল, রোজা হচ্ছে এইভাবে দেখবা রোজারগুলো ভালো যাচ্ছে, তোমার দিনও ভালো যাচ্ছে, এবং ভালো যাওয়ার সাথে সাথে তোমার পরীক্ষা ভালো হচ্ছে। একটা ডিসিপ্লিনে যদি মেনটেন করে পড়ি, তাহলে আমাদের জীবনটাও সুন্দর হবে, আমাদের পড়াশোনা সুন্দর হবে। যারা এসএসসি এইচএসসি পরীক্ষা দিবে তাদের সাথে সাথে যারা 6 থেকে 10 পর্যন্ত অথবা হাই লেভেলে যারা অনার্সে পড়ে, তাদের জন্য সবার জন্য এই রুটিনটা ফলো করলে দেখবে কাজে আসবে। অত পড়াশোনা বেশি না, তুমি যদি ডিপলি ওয়ার্ক 6 ঘন্টা ভালো করে পড়তে পারো, এটা তোমার জন্য খুব ভালো হবে। তাহলে ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, and as always, thanks for watching.
আসসালামু আলাইকুম।